বরানগরে বাংলার সংস্কৃতি ফিরিয়ে আনতে বাংলার নববর্ষের মহিষীদের নিয়ে প্রভাত ফেরি করলেন সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র। বরানগর গোপাল লাল ঠাকুর রোডে মনীষীদের ফটো এবং মনীষীদের মূর্তিতে মাল্যদানের মাধ্যমে নববর্ষের প্রভাত ফেরি করল বরানগর সিপিআই প্রার্থী সায়নদীপ মিত্র। নববর্ষের প্রভাত ফেরির মধ্য দিয়ে মানুষের মধ্যে নির্বাচনী জনসংযোগ করলেন সায়নদীপ মিত্র। তিনি বললেন, যেভাবে বাংলার সংস্কৃতি নষ্ট হচ্ছে, বাংলার মনীষীদের নববর্ষ শ্রদ্ধা জানিয়ে বরানগরের মানুষের কাছে বাংলার সংস্কৃতির বার্তা পৌঁছে দিতে চাইছে সিপিআইএম প্রার্থী সায়নদীপ মিত্র। আজকে বাঙালিয়ানাকে উদযাপন করছি। বাংলার সংস্কৃতি, বাঙালি, বাংলার মানুষ আজকে আক্রান্ত। একটা বাংলা বিদ্বেষ পরিবেশ তৈরি করে দেওয়া হচ্ছে। এর বিরুদ্ধে বাঙালির নতুন বছর, বাংলার নতুন বছর 1433, এটা প্রতিবাদের হাতিয়ার। বাংলাকে এবং বাঙালিকে যেভাবে অপমানিত করা হচ্ছে, বাংলার মানুষকে টার্গেট করে শুধু ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হচ্ছে না, বাংলার সংস্কৃতির শিকড়কে উপড়ে ফেলার চেষ্টা হচ্ছে। অন্য রাজ্যের, উত্তর ভারতের সংস্কৃতি বাংলার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে। তার বিরুদ্ধে আজকে প্রতিবাদ। নববর্ষই আমরা মনে করি বাঙালি নববর্ষ, বাঙালির আত্মসম্মান, সেটা দিয়ে আমরা প্রতিবাদে সামিল হতে পারি। আজকের মিছিলের আগামী বর্ষবরণের মধ্যে দিয়ে নির্বাচনী প্রচার বর্ষবরণ। আচ্ছা, এই যে বাংলার ওপর, বাঙালির ওপর আক্রমণ, এটা তো একটা রাজনৈতিক এজেন্ডা। বাঙালি বিদ্বেষ তৈরি করা, এটাও তো একটা রাজনৈতিক পরিকল্পনা। আর নির্বাচন তো রাজনীতিরই অংশ। তাহলে এই যে যারা বাংলার বিরুদ্ধে, বাঙালির বিরুদ্ধে বিদ্বেষ তৈরি করার চেষ্টা হচ্ছে, রাজনৈতিকভাবে এটা করছে, অন্য রাজ্যের সংস্কৃতি আমাদের ওপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে, আমাদের ধর্মীয় আচরণ থেকে শুরু করে আমাদের সংস্কৃতি সব ধ্বংস করার চেষ্টা করছে, এটা তো একটা রাজনৈতিক চেষ্টা। তার বিরুদ্ধে নির্বাচন তো একটা রাজনৈতিক লড়াই। তাই আমরা মনে করি যে বাঙালির এই মাথা উঁচু করে দাঁড়াবার লড়াইটাও নির্বাচনে গুরুত্বপূর্ণ। আজকে এই নববর্ষ যাত্রায় দেখা যাচ্ছে বঙ্কিমচন্দ্র, বিদ্যাসাগর, রবি ঠাকুরদের নিয়ে যে আপনি নববর্ষ পালন করছেন, তার ছবি দেখা যাচ্ছে, কি বলবেন? দেখুন, আমাদের তো এটাই আত্মসম্মান। বাংলা তো এটাই, 6টা নোবেল, একটা অস্কার ভারতবর্ষের কোন রাজ্য দিতে পেরেছে? এই মানুষগুলোই তো আমাদের গর্ব। এদেরকেই তো আমাদের, সেই বাঙালি আক্রান্ত হচ্ছে। সত্যজিৎ রায় আক্রান্ত হচ্ছে, রবীন্দ্রনাথ আক্রান্ত হচ্ছে, রবীন্দ্রনাথের গান আক্রান্ত হচ্ছে, আরো অমর্ত্য সেন আক্রান্ত হচ্ছে। আমাদের কথা হলো যে বাংলার এই সম্মানকে আমাদের রক্ষা করতে হবে, বাংলার এই সম্মানকে রক্ষা করতে হবে।